আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা তথ্য দেই, শুনেন। মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যায়, নামাজের আগে ওযু করে। তার মানে এখানে আল্লাহর ভয় ওযু থেকেই শুরু হয়। এটাই বোঝা যায় যে একজন মুসল্লির ভিতরে আল্লাহর ভয় ওযু থেকেই শুরু হয়। তারপরেই যখন তারই প্রশংসা করার জন্য লাইনে সারিবদ্ধভাবে দাঁড়ায়, তখন তার মনটা আল্লাহর দিকেই থাকে। সেজন্য একজন মানুষ যখন একই নিয়তে নামাজ পড়ে বের হয়, তার মন মেজাজটা নরম হয় এবং তার ব্যবহারটা খুব নরমভদ্র হয়। সেজন্য দেখবেন, কোনো বাচ্চা যদি কান্না করে, একজন ভালো ইমামের কাছে যায়, বা নর্মাল ইমামই হোক, কারণ কোরআনের আয়াতের যে পাওয়ার, এটা ছোট ছোট ইমামের ভিতরেও থাকে, বড় ইমামের ভিতরেই থাকে। যে কম বুঝে কম জানে, তার ভিতরেও কোরআনের আলো। যে বেশি বুঝে বেশি জানে, তার ভিতরেও কোরআনের আলো। তাই কোরআনের আলো যার ভিতরেই থাক, সেই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই কারণে দেখবেন, একটা বাচ্চা যদি অতিরিক্ত কান্না করে, সে বাচ্চাটার কান্না থামানোর জন্য একজন ইমামের কাছে যায়, যে হুজুর, আমার ছেলেটা একটু কান্না করে, বাচ্চাটা কান্না করে, আপনি একটু পানি পড়া দিয়ে দেন। সেই পানি পড়াটার এতই ক্ষমতা যে এই পানি পড়াটা বাচ্চাটাকে খাওয়ানোর পরে বাচ্চাটা কান্না বন্ধ হয়ে যায়। বা একটা কালেমা পড়ে তার মুখের মধ্যে একটু ফুঁক দিলে সে কেমন যেন একটু শান্তি বোধ করে বাচ্চাটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমি বলবো যে কোরআনের আয়াতের যে পাওয়ার, যে সম্মান, যে শক্তি, এই ধরনের শক্তি আর কোন ধর্মে, কোন বলিতে নাই। তাই আমি বলবো, ইসলাম ধর্ম যারা পালন করে, তাদের ভিতরে একটা ঈমান আছে। সেই ঈমানটা থাকার কারণে সেই মুসলমান আমল করে, আল্লাহকে ভয় পায়। আল্লাহর ভয়ে তার চরিত্র ভালো হয়, তার ঈমান মজবুত থাকে। তাই আমার অনুরোধ থাকবে, সবাই চেষ্টা করবেন সম্মানের সাথে বসবাস করার জন্য। সীমিত ক্ষমতার আশায় কারো সাথে অপকর্ম করবেন না। সীমিত লাভের আশায় মসজিদের কমিটির দায়িত্ব নেওয়ার পরেও ওখান থেকে পার্সেন্টেজ খাওয়ার কোনো চেষ্টা করবেন না। আশা করি বুঝতে পারছেন।